ক্লাস 5 ইংলিশ বাটারফ্লাই বই থেকে দেখো 19 নম্বর পেজে তোমাদের অ্যাক্টিভিটি 8-এর আনসারগুলো করে দিচ্ছি, দেখে নাও। না কি আছে বলছে যে এখানে যে সেন্টেন্সগুলো আছে এর মধ্যে সাবজেক্ট কোনগুলো, প্রেডিকেট কোনগুলো খুঁজে বার করে এই যে ঘর আছে এখানেতে সাবজেক্টের দিকে সাবজেক্ট লিখতে হবে, প্রেডিকেটের দিকে প্রেডিকেট লিখতে হবে। তো সাবজেক্ট কিভাবে করব দেখো, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড মানে ছেলেগুলো মাঠে খেলা করছে, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড মানে ছেলেটি মাঠে খেলা করছে। তো ছেলেটি মাঠে খেলা করে কি হবে না, দ্য বয়টা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের ঘরে কি লিখবো, দ্য বয়। দ্য বয় মানে ছেলেটি, অর্থাৎ যেটা কর্তা বোঝাচ্ছে, যে কাজটা করছে সেটা সে সাবজেক্টের ঘরে থাকবে, আর বাকি অংশটা প্রেডিকেটের ঘরে দিয়ে দেবে। তাহলে প্লেজ ইন দ্য ফিল্ড এইটা হয়ে যাবে প্রেডিকেট, তাহলে প্লেজ ইন দ্য ফিল্ড এখানে লিখবে প্লেজ ইন দ্য ফিল্ড, এটা পুরোটা লিখে দেবে। তারপরে কি হবে না, হি ইজ ভেরি হ্যাপি টুডে, আজ সে খুব খুশি। তো এখানে সাবজেক্ট কি আছে দেখো, কর্তাকে সে, তাহলে হিটা হয়ে যাবে সাবজেক্ট, আর বাকি অংশটা হয়ে যাবে ইজ থেকে, বাকি অংশটা হয়ে যাবে টুডে পর্যন্ত প্রেডিকেট। তারপরে দেওয়া আছে দ্য গার্ল স্টুড ফার্স্ট ইন দিস ইয়ার, মেয়েটি এবছর প্রথম হয়েছে। তাহলে কর্তাকে এখানে দ্য গার্ল মেয়েটি, তাহলে দ্য গার্ল হয়ে যাবে সাবজেক্ট, দ্য গার্ল সাবজেক্ট, আর স্টুড ফার্স্ট ইন দ্য ইয়ার এটা হবে ইন দিস ইয়ার, এটা হয়ে যাবে প্রেডিকেট, পুরোটা লিখে দেবে। দ্য মুন রিভলভস, দ্য মুন রিভলভস রাউন্ড দ্য সান, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। তো চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে, এখানে কর্তাকে না চাঁদ ঘোরে, তাহলে দ্য মুন, দ্য মুনটা হয়ে যাবে সাবজেক্ট, দ্য মুন সাবজেক্টের ঘরে লিখবো, আর রিভলভস থেকে বাকিটা হয়ে যাবে প্রেডিকেটের ঘরে। তারপরে কি আছে অ্যাক্টিভিটি 9-এতে দেখো দেয়া আছে খুব সুন্দর একটা প্রশ্ন, লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস। এখানে এই যে ওয়ার্ডগুলোর আগে এ অ্যান বসাতে হবে আমাদেরকে, খুব ইজিভাবে শিখিয়ে দিচ্ছি দেখো। এখানে আছে ড্যাশ অরেঞ্জ, অরেঞ্জটা আচ্ছা আগে বলে দিই যে এ ই আই ও ইউ এই 5টা হচ্ছে যে ভাওয়েলস, সেটা তোমরা সকলেই জানো এই 5টা ভাওয়েলস। তো এই ভাওয়েল সাউন্ডগুলো দিয়ে যদি ওয়ার্ডটা শুরু হয় তাহলে তার আগে অ্যান বসাবে। দেখো অরেঞ্জ অ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এই যে অ দিয়ে শুরু হচ্ছে, তাহলে কি করব আমরা এখানে অ্যান বসাবো, অ্যান অরেঞ্জ হয়ে যাবে। তারপরে ড্যাশ গোট, গোট মানে হচ্ছে যে ছাগল, কিন্তু গোট উচ্চারণটা দেখো গ, এখানে ভাওয়েল সাউন্ডের মধ্যে পড়ছে না, ভাওয়েল সাউন্ডের মধ্যে যেহেতু পড়ছে না এখানে কি লিখবো, এ গোট। অ্যান মানেও একটি, এ মানেও একটি, অ্যান অরেঞ্জ মানে একটি লেবু, এ গোট মানেও একটি ছাগল। তারপরে কি আছে ড্যাশ ম্যান, ড্যাশ ম্যান কি হবে এটাও দেখো, আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি এ ই আই ও ইউ। তো দেখবো যে ম্যান দেখো ম আছে, এখানেতে ভাওয়েল সাউন্ডের মধ্যে পড়ছে না, তাহলে এর আগে কি হবে, এ বসবে। আইসক্রিম, আইসক্রিম দেখো এখানে আই ভাওয়েল সাউন্ডের মধ্যে পড়ছে, তাহলে অ্যান হবে। তারপরে এয়ারশিপ, এয়ারশিপ এ আছে ভাওয়েল সাউন্ডের মধ্যে পড়ছে, তাহলে অ্যান এয়ারশিপ হবে। ড্যাশ লেক, লেক ল এখানেতে নেই কো ভাওয়েল সাউন্ডের মধ্যে, তাহলে এ হবে। আমব্রেলা, আমব্রেলা দেখো ভাওয়েল সাউন্ডের মধ্যে পড়ছে, তাহলে এর আগে কি হবে, অ্যান হবে। আর ক্রিকেট এটা ভাওয়েল সাউন্ডের মধ্যে পড়ছে না, তাই তার আগে হবে কি, এ।